বর্তমান সময়ে নিশ্চয়ই প্রত্যেকটা বাড়িতে এলআইসি করা আছে এবং এলআইসির এজেন্ট 3 মাসে একবার বা কারো কারো ক্ষেত্রে তো প্রতি মাসে মাসেই আসে। এলআইসি এজেন্টদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে এবং নিশ্চয়ই কখনো না কখনো কোনো এজেন্টের থেকে শুনেছেন যে এলআইসির ইউলিপ পলিসিতে যদি আপনি টাকা জমান তাহলে পরে একটা ভালো রিটার্ন পাওয়া যায়। আজকে সেই বিষয়ে আমরা কথা বলবো। এলআইসি ইউলিপ পলিসি কী এবং কিভাবে কাজ করে, এর ক্ষতি কতটা, লস কতটা, প্রফিট কতটা, রিস্ক কতটা, কোনো রকম বানানো কথা নয়, একেবারে অরিজিনাল যে কথা শুদ্ধ বাংলা ভাষায় আপনাদের সঙ্গে সহজ ভাষায় আলোচনা করব। যদি আপনার এই বিষয়ে জানার ইচ্ছে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করুন। প্রথমে জানবো এলআইসি ইউলিপ পলিসিটা কি। এক কথায় এটা একটা ইন্স্যুরেন্স কাম ইনভেস্টমেন্ট পলিসি, যেটা ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান নামে পরিচিত। এই যে ইউলিপ পলিসিটা, এখানে অ্যাজ এ কাস্টমার আপনি যখন টাকা ইনভেস্ট করবেন তখন আপনার টাকাটিকে তারা দুটো ভাগে ভাগ করে নেয়। কেমন? প্রথম ভাগটা হবে আপনার মর্টালিটি অর্থাৎ ইন্স্যুরেন্স কভার করার জন্য একটা অংশ সেখানে চলে যায়, আর দ্বিতীয় অংশটা তারা শেয়ার মার্কেটে বা বন্ডে ইনভেস্ট করে। যে এই পলিসিতে কিন্তু কখনো আপনি এলআইসির অন্যান্য জীবন বীমা যে পলিসিগুলো আছে, জীবন আনন্দ ইত্যাদি ইত্যাদি যে পলিসি আছে তার সঙ্গে কম্পেয়ার করবেন না, সেটা আলাদা। সাধারণত তারা অন্যান্য পলিসির ক্ষেত্রে 5 to 6% রিটার্ন দেয়, এখানে কিন্তু আপনি 10 থেকে 12% লং টার্মে যদি রাখেন তাহলে রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে, প্রিমিয়ামের টাকার ব্যাপারটা। যদি আপনি ডাইরেক্ট কোনো ইন্স্যুরেন্স প্ল্যান নেন তাহলে অনেক বেশি লাইফ কভার পাবেন। এখানে কিন্তু আপনার যে টাকা দিচ্ছেন সেই টাকার ওপরে 10% আপনি পাবেন ইন্স্যুরেন্স কভার। এটা যদি খেয়াল রাখবেন, ইন্স্যুরেন্স কভার কিন্তু অত্যন্ত কম, কিন্তু ডবল বেনিফিট কেমন? আপনি ইন্স্যুরেন্স কভারও পেলেন প্লাস রিটার্নটাও ভালো পেলেন। এবং যারা মিউচুয়াল ফান্ডে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চান তারা হেডেক না নিয়ে এলআইসির থ্রুতেও আপনি এই টাকাটাকে ইনভেস্ট করতে পারছেন। এখানে ফান্ড সুইচিংয়েরও একটা সুবিধা আছে। কীরকম? ধরুন বাজার খারাপ চলছে, স্টক মার্কেটে টাকা আছে, আপনি পাচ্ছেন না, সে টাকাটাকে লসে চলছে, ডাইরেক্ট উইদাউট ফিজ, কোনো রকম ফিজ না দিয়েও আপনি বন্ডটাকে কিন্তু চেঞ্জ করতে পারেন। আপনি পুরোপুরি একদম শেয়ার মার্কেট থেকে তুলে বন্ডে ইনভেস্ট করতে পারেন এবং তার জন্য কিন্তু আপনাকে আলাদা কোনো খরচ বেয়ার করতে হবে না। আরও একটা ব্যাপার, ইন্ডিয়ান রুলসের 18C অনুসারে এই যে প্রফিটের টাকা আপনি যেটা ইউলিপে ইনভেস্ট করেছেন সেখানে ট্যাক্স ছাড় পাওয়ার সুবিধা আছে। তবে কিছু কিছু শর্ত সেখানে থাকে, কখন পাবেন না, হিউজ পরিমাণে হলে পাবেন কি কম পরিমাণে পাবেন, কিন্তু ট্যাক্স ছাড়ার একটা সুবিধা আপনি এখানে পাবেন। এবার কিন্তু আমরা আসল সত্যিটা জেনে নেব, যেটা আপনাকে আপনার এজেন্ট বলেনি বা বলবেও না। এই বিষয়টি কিন্তু ভালোভাবে মনোযোগের সঙ্গে শুনবেন। 1 নম্বর হচ্ছে লক ইন পিরিয়ড। আপনাকে আপনার এজেন্ট হয়তো বলেছে যে আপনি 3 বছর 5 বছর টাকা দেবেন আর টাকা লাগবে না, আপনি একটা সময়ে গিয়ে ভালো রিটার্ন পাবেন। প্রথমে আপনাকে বলে রাখি, লক ইন পিরিয়ড কিন্তু 5 ইয়ার্স। আপনি তার আগে কোনো মতেই এই টাকা তুলতে পারবেন না। আপনি যদি বন্ধ করে দেন, প্রিমিয়ামটা ইউলিপ পলিসি যদি আপনি বন্ধ করে দেন তাহলেও 5 বছর পরেই আপনার সঞ্চিত টাকা আপনি হাতে পাবেন। দ্বিতীয় হচ্ছে, ওই যে বললাম, যদি কোনো এজেন্ট আপনাকে বলে থাকে 3 থেকে 5 বছর টাকা দেবেন তারপর লাগবে না, আপনি চুপচাপ ঘুমাবেন, আমি ইন্টারেস্ট সমেত আপনাকে ডবল টাকা ফেরত দেবো, ভুল, একেবারে ভুল। ইউলিপ পলিসিতে 10 থেকে 15 বছরের জন্য যদি টাকা না রাখেন তাহলে কোনো রকম বেনিফিট পাবেন না। যেটা সঞ্চয় করেছেন মেবি সেটাও কমে যেতে পারে, যেটা কোনো এজেন্ট কিন্তু আপনাকে বলে না। তারা বলে না বিভিন্ন হিডেন চার্জের কথা। যেমন এলআইসির দ্বারা যখন আপনি ইউলিপ পলিসি কিনছেন, ঠিক প্রথম দিকে না আপনার টাকা স্টক মার্কেটে না গিয়ে তাদের পকেটেই যায়। কীভাবে? তারা একটা প্রিমিয়াম অ্যালোকেশন চার্জ নেয় আপনার পলিসিটাকে চালানোর জন্য, তারা ফান্ড ম্যানেজমেন্ট চার্জ নেয়। এই যে আপনার টাকাটাকে কোথায় ইনভেস্ট করবে, কোথায় কী করবে, এর জন্য একটা ফান্ড ম্যানেজার আছে, তিনি কিছু কমিশন কিন্তু কেটে নেবেন। পলিসি অ্যাডমিন চার্জ লাগে। ফলাফলটা কী হচ্ছে, আপনার বিনিয়োগের আসল অঙ্ক বেশ কিছুটা অংশ প্রথম বছরেই তাদের এলআইসির পকেটে কিন্তু চলে যাচ্ছে। ফলে আপনার কিন্তু লভ্যাংশটা অনেকাংশেই কম হচ্ছে। তারপরে প্রথমে বলেছি আমি যে এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট, আপনি শর্ট টার্মে কিন্তু এখানে কোনো প্রফিট পাবেন না। এখন কথা হলো, তাহলে আমরা পলিসিটা নেব নাকি নেব না, কার নেওয়া উচিত কার নেওয়া উচিত নয়, এই বিষয়টি কিন্তু আপনাকে বুঝতে হবে। প্রসঙ্গত বলি,
আমি কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নয়। আমি আমার জীবনের যে অভিজ্ঞতা, যেগুলো আমি আমার জীবনে প্রয়োগ করেছি, এলআইসি ইউলিপ পলিসি সম্পর্কে রিসার্চ করেছি, আমার এজেন্টদের সঙ্গে কথা বলেছি, যেটা আপনাদের জানানো দরকার, যতটুকু প্রয়োজন একজন অ্যাডভাইসার হিসেবে, সেটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি। আমার ফলোয়ার যারা, আমার ভিউয়ার্স যারা, তারা যেন কোনো বিপদে না পড়ে। কারা তাহলে এই ইন্স্যুরেন্সটা, এই পলিসিটা নেবে? ইউলিপ পলিসি তারাই নেবে যারা শেয়ার বাজারে বা স্টকে টাকা ইনভেস্ট করতে চায় না ডাইরেক্টলি, একটা রিস্কের ভয়ে এবং ইন্স্যুরেন্সের জন্য। তাহলে আপনি লং টার্মে ইনভেস্ট করতে চাইলে, যেহেতু রিটার্নটা বেশি, আপনি এই জায়গায় ইনভেস্ট করতে পারেন নিশ্চিন্তে, কোনো রকম টেনশন থাকবে না। হ্যাঁ, গ্যারেন্টেড রিটার্ন কিন্তু নয়, মার্কেটের ওপরে নির্ভর করবে সম্পূর্ণটা, কখনো বাড়বে কখনো কমবে, সেই ঝুঁকিটা আপনাকে নিতে হবে। কারা এখানে টাকা রাখবেন না? যারা চান আমি একটা ইন্স্যুরেন্স পলিসি নেবো, তার টার্ম ইন্স্যুরেন্স করুন, অল্প টাকার বিনিময়ে মোটা টাকা কভারেজ পাবেন, আর সঙ্গে ডাইরেক্টলি স্টক মার্কেটে আপনি টাকা ইনভেস্ট করুন। যদি না জানেন তাহলে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা সিপে টাকা রাখুন, আপনার টাকা বাড়তে থাকবে। এবং ওটার লক্ষ্য তো আপনার 10 বছর, 15 বছর, 20 বছর। এখানে তো কোনোভাবেই আপনি শর্ট টার্মে কোনো জায়গায় লাভ করতে পারবেন না, কিন্তু লস সহ্য করার ক্ষমতা আপনাকে রাখতে হবে। যেমন লাভের আনন্দটা আপনি উপভোগ করবেন, তাহলে কখনো ভাববেন না যে আমি এটা গ্যারেন্টেড রিটার্ন। তবে ইতিহাস বলছে, আজও পর্যন্ত রিসার্চ করে দেখা গেছে 15 বছর, 20 বছর যদি আপনি টাকা ইনভেস্ট করে রাখতে পারেন, তাহলে মোটামুটি 10 to 15% রিটার্ন পাওয়া যায়। এটা বিষয়ে কোনো রকম সন্দেহ নেই, মানে পাওয়া যায় এটা। আর আপনি যদি রিস্ক নিতে পারেন, আপনার এজেন্টের ওপরে আপনার ভরসা থাকে এবং এলআইসিতে আপনি ইনভেস্ট করবো মনে করে থাকেন, তাহলে আপনি করুন, কোনো অসুবিধা নেই। কোনো রকম মানে এখানে অন্যরকম কিছু নেই যে উঠে পালিয়ে যাবে, চিট ফান্ড অমক তমক, এগুলো নয়। এই ভিডিওটা এলআইসির তরফ থেকে প্রমোটেড ভিডিও নয় ভাই। আমাকে অনেকেই এলআইসি ইউলিপ পলিসি সম্পর্কে জানতে চেয়েছিলেন, সেই কারণেই আমার অবগত জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করুন অনেকের সঙ্গে, অনেকের তাদের জানা দরকার। আর অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে এই ধরনের আলোচনা পরবর্তীতে পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে, ভালো থাকবেন।